হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি ক্লাস 10-এর বাংলা বিষয়ের গল্প পথের দাবি থেকে প্রশ্ন আর উত্তর তোমাদেরকে দেখাবো। তো তোমরা এই প্রশ্ন আর উত্তরগুলো খাতায় লিখে নাও। এগুলো যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেই প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে বাছাই করা। শুধু যে টেস্ট পেপার থেকে বাছাই করা তা নয়, এই প্রশ্নগুলো সবটাই ইম্পর্টেন্ট আছে। তো তোমরা আজকের এই বড় প্রশ্নগুলো দেখতে থাকো। আমি উত্তরও রেডি করে রেখেছি, তোমরা এই উত্তরগুলো খাতায় লিখে নাও। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুটি কে? এখানে বাবুটির উত্তরটা আগে, বাবুটিকে সেই উত্তরটা আগে তোমাদেরকে দেখাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসে বাবুটি হলেন রাজনৈতিক সন্দেহভাজন ও ছদ্মবেশী বিপ্লবী গিরিশ মহাপাত্র। তার সাজসজ্জার পরিচয় দাও। গিরিশ মহাপাত্রের সাজসজ্জার পরিচয়: মাথার সামনের দিকে চুল বড় বড়, ঘাড়ের ও কানের দিকটা ছাঁটা, চুলে প্রচুর তেল দেওয়া এবং চুল থেকে লেবুর গন্ধ ম ম করছে। গায়ে একটি জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, গায়ে একটি চাদর, বুক পকেট থেকে বাঘ আঁকা একটি রুমালের অংশ দেখা যাচ্ছিল। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাতে হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি, পায়ে ছিল বার্নিশ করা পামশু যার তলাটা আগাগোড়া লোহার নাল বাঁধানো। 2 নম্বর প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা এক্ষেত্রে বলা হয়েছে? উত্তর, অফিসের কাজে রেঙ্গুন থেকে ভামো যাওয়ার পথে ট্রেনে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে ভ্রমণ করছিল। রাতে খাওয়া দাওয়া সেরে সে যখন নিশ্চিন্তে ঘুমোতে যায়, তখন তার ভরসা ছিল যে সকাল পর্যন্ত অত্যন্ত তার ঘুমের আর কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু তার এই নিশ্চিত ধারণাই ছিল ভ্রম বা ভুল, কারণ ফার্স্ট ক্লাসের যাত্রী হওয়া সত্ত্বেও সেই রাতের মধ্যে 3 বার পুলিশের লোকেরা এসে তার ঘুম ভাঙিয়ে নাম ঠিকানা লিখে নিয়ে তাকে চরমভাবে হয়রানি করেছিল। 3 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি নাট্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানতে পারা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল? তাহলে প্রথম প্রশ্নের উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসে সব্যসাচী মল্লিক হলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক বিপ্লবী নায়ক। তিনি দেশের মুক্তির জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। পুলিশ তাকে বহুবার ধরতে চেয়েও ব্যর্থ হয়েছেন, কারণ তিনি দুর্দান্ত ছদ্মবেশ ধারণ ও অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী। এবারে পরের প্রশ্নটা ছিল জিজ্ঞাসাবাদের সময় পরিস্থিতি। তো তাকে ঘিরে জেরা চলছে, তার বাহ্যিক সাজ পোশাক ও রূপ ছিল অত্যন্ত কৌতুকপ্রদ। যাকে ঘিরে জিজ্ঞাসাবাদ চলছে তিনি আসলে সব্যসাচী মল্লিক, কিন্তু ছদ্মবেশী গিরিশ মহাপাত্র। পরনে অদ্ভুত পোশাক, তেল মাখা চুল। পুলিশের বড় কর্তা নিমাইবাবু বিচক্ষণভাবে তাকে জেরা করেন। গিরিশ নামধারী ব্যক্তি নানা রকম অদ্ভুত উত্তর দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তার পকেটে গাঁজা খাওয়ার প্রমাণ পাওয়া গেলেও সে তা অস্বীকার করে। এটা গাঁজা হবে, বানানটা এখানে ভুল আছে, বর্গীয় জয় আকার এটা। তাহলে কি হচ্ছে, তার পকেটে গাঁজা খাওয়ার প্রমাণ পাওয়া গেলেও সে তা অস্বীকার করে, যার ফলে পুলিশ কর্মীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়। এই পুরো জেরার সময় পাশে উপস্থিত থাকা বাঙালি তরুণ অপূর্ব সেই ব্যক্তির চোখের চাউনি দেখে ভিতরে ভিতরে এক অজানা আকর্ষণ ও বিস্ময় অনুভব করছিল। 4 নম্বর প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে কথা বলেছেন? তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে একথা বলেছেন বর্মা পুলিশের সাব ইন্সপেক্টর অপূর্বকে। একথা বলার কারণ কি ছিল? একথা বলার কারণ, ট্রেন যাত্রার রাতে বারবার অপূর্বর কেবিনে এসে পুলিশ তার নাম ধাম ঠিকানা লিখে বিরক্ত করছিল। প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে রাতের ঘুমের ব্যাঘাত ঘটার প্রতিবাদ জানান অপূর্ব। ব্রিটিশ শাসিত বার্মায় ভারতীয়দের কোনো বিশেষাধিকার ছিল না, তাই ইউরোপীয় না হওয়ার অজুহাতে পুলিশ তার ওপর যথেচ্ছ আচরণ ও অধিকার ফলিয়েছিল। নেক্সট প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসে উক্তিটির বক্তা হলেন অপূর্বর সহকর্মী ও বন্ধু রামদাস তলোয়ারকর। কোন কথার প্রেক্ষিতে সে কথা বলেছিল? স্টেশনে ফিরিঙ্গি যুবকদের দ্বারা অপূর্ব লাঞ্ছিত হওয়ার ঘটনা এবং ব্রিটিশ পুলিশের অন্যায় আচরণের কথা মনে করে অপূর্ব অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে।
অপূর্ব যখন ব্রিটিশ সরকারের দমননীতি ও পরাধীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং জন্মভূমিকে স্বাধীন করার চেষ্টাকারী বিপ্লবীদের সমর্থন করে জোরালো বক্তব্য রাখছিল, তখন সেই রাজদ্রোহী ও বিপ্লবী প্রীতিমূলক কথার প্রেক্ষিতে রামদাস এই কথা বলেছিল। 6 নম্বর প্রশ্ন, মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। কার মনে এমন অনুভূতি হয়েছিল? এর কারণ কি? পথের দাবি উপন্যাসে অপূর্বর মনে এমন অনুভূতি হয়েছিল। কারণ কি না, ফিরিঙ্গি যুবকদের হাতে বিনা দোষে অপূর্ব লাথি খাওয়া এবং সাহেব স্টেশন মাস্টারের দ্বারা অপমানিত হয়ে বিতাড়িত হওয়ার সময় সেখানে অনেক হিন্দুস্তানি লোক উপস্থিত ছিল, কিন্তু অপূর্বর এই অপমানে তাদের কারো গায়েই লাগেনি, বরং অপূর্বর হাড় পাজরা ভেঙে যায়নি দেখে তারা সবাই খুশি হয়েছিল। স্বদেশীবাসীদের এই প্রতিবাদহীনতা এবং চরম দাসত্ব সুলভ মনোভাব দেখেই অপূর্বর মনে দুঃখ, লজ্জায় ও ঘৃণায় এমন তীব্র অনুভূতি হয়েছিল। তো স্টুডেন্টস, তোমাদের সাথে আমি এই 6টা প্রশ্ন আর উত্তর শেয়ার করলাম। তোমরা এই প্রশ্ন আর উত্তরগুলো খাতায় লিখে নাও। আমি নেক্সট এই পথের দাবি থেকে আরো প্রশ্ন আর উত্তর তোমাদের কাছে তুলে ধরবো। তো এখন ভিডিওটা এই পর্যন্ত।